যাব না, আমরা সফলতা নিয়েই যাব। এমনও মানুষ আছে যে এইখানে আসবে ভাড়া দিয়ে আসার মতো টাকা নেই তাদের, কিন্তু না, এটা আমরা বুঝতে পারছি এখন যে এগুলো সবই ছিল মিথ্যা। আর ভিকটিম পুলিশের সকল ভাইদের আমি পাঁচ হয়ে বলছি, ভাইরা আপনারা এগিয়ে আসেন, আপনারা সামনে আসেন, আপনারা শরিক হন। দাবি তো একটাই, চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমাদের তো 6 মাস মানে অলমোস্ট হয়ে গেছে, আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল। আর যেহেতু হেডকোয়ার্টার্স আমাদের কর্তৃপক্ষ, আমরা তো ওনাদের অসম্মান করতে পারি না। আমরা যদি চাকরি করি ওনারাই তো আমাদের অভিভাবক, সেক্ষেত্রে ওনারা যখন আমাদেরকে আশ্বাস দিছে আমরা ওনাদেরকে ট্রাস্ট করছি যে হ্যাঁ, যখন আমাদেরকে আশ্বাস দিছে আমাদের চাকরি হবে। ওনারা আমাদের বলছে আবেদন দিতে, কিন্তু 5 মাস অতিবাহিত হয়ে গেলেও আমাদের এটার কোনো সুরাহা হয়নি। 6 মাস মানে আগস্ট থেকে এই পর্যন্ত তো কোনো বাস্তবায়নই হয়নি। ওনারা আমাদেরকে শুধু বলে এই মিটিং সেই মিটিং। হ্যাঁ, আমরাও মনে করছি যে হয়তো প্রসেসিং করতে সময় লাগতেছে, কিন্তু না, এটা আমরা বুঝতে পারছি এখন যে এগুলো সবই ছিল মিথ্যা, হয়রানি। আমরা তো মনে করি যে আইজিপি স্যার আসবেন, আমাদের যেটা আমরা চাচ্ছি সেটা করবেন, কিন্তু এটা তো আমাদের কাছে এখন মনে হচ্ছে যে যতক্ষণে আমাদের ওনারা না বলে ততক্ষণ তো আমি আপনাকে যে বলবো, আমি তো বলতে পারছি না যে, কারণ এর আগে আশ্বাস পেয়েছি। আমি এখন যে বলবো স্যার আশ্বাস দিছে হয়ে যাবে, কিন্তু না, ওই কথা আর আমরা বিশ্বাস করি না। এখন আমাদের কাগজে দেখাতে হবে, প্রজ্ঞাপন দেখাতে হবে। স্যার আসলে ওইভাবেই নিয়ে আসবে যে আমরা বুঝতে পারবো যে না, আমাদের চাকরি হবে। এইখানে আমরা আসছি, আমি কিন্তু একজন ভিক্টিমাইজের ওয়াইফ। আমার চাকরি যায় নাই, আমার হাজব্যান্ডের চাকরি চলে গেছে। এখানে আমরা যে কজন আছি আমরা সকলেই কোনো ভিক্টিমাইজের ওয়াইফ। তো আমরা 5 আগস্টের পরে যে আপনার হেডকোয়ার্টারে যে আবেদনগুলো নিয়েছিল, সেই আবেদনগুলোর কোনো সদুত্তর এখনও দেওয়া হয় নাই। এবং এই আজকে 6 মাস অতিবাহিত হচ্ছে, তারা কোনোভাবেই তাদেরকে পুনর্বহালের জন্য কোনো কিছুই দিতেছে না। আমার 2টা ছোট ছোট বাচ্চা আছে, আমরাও চাই সকলে চাকরিতে পুনর্বহাল করা হোক। এবং এটা আমাদের শ্রদ্ধাভাজন যে স্যার আছে, শোয়েব রেজা স্যার, এবং আমাদের পিতা, পুলিশের যে পিতা বাহারুদ্দিন স্যার, তাকে আমি আকুল আবেদন করবো যে স্যার, আমরা তো পদ্মার আড়ালের লোক, আমরা তো আজকে এখানে বসে থাকার কথা না। আমরা তো আসছি এখানে আমার ভাই, আমার হাজব্যান্ড, আমার বোনেদের চাকরিটা ফিরে দেওয়ার জন্য। আপনি কেন কালক্ষেপণ করতেছেন? আপনি হয় হ্যাঁ অথবা না, একটা উত্তর দেন। আমার হাজব্যান্ড নেই, আমার 2টো বাচ্চা নিয়ে আমি খুবই হাজব্যান্ড মারা গেছে, খুবই অসহায় জীবনযাপন করতেছি। এমনও মানুষ আছে যে এইখানে আসবে ভাড়া দিয়ে আসার মতো টাকা নেই তাদের একবেলা খেয়ে না খেয়ে এরকমভাবে দিন কাটাচ্ছে তারা। কিন্তু স্যাররা আমাদের বিষয়টা কোনো কর্ণপাতই করতেছে না। আমরা এর আগে অনেকবারই আসছি, তারা আমাদের শুধু আশ্বাস দেয় যে এখন না, তোমাদের দেখা হবে পরে, তোমাদের বিষয়টা আমরা দেখতেছি, আমরা মিটিং করে সিদ্ধান্ত জানাবো, কিন্তু কোনো সিদ্ধান্তই আমাদের জানায় না। আমার চাকরিটা গেছিল এই আওয়ামী সরকারের কিছু দুষ্কৃতিকারী লোকেরা আমার প্রতি শত্রুতা করে, তারা একটা ষড়যন্ত্র করে একটা পারিবারিক মামলা সাজাই দিয়ে আমাকে অন্যায়ভাবে চাকরি থেকে আউট করে দিয়েছিল। কিন্তু সেই ক্ষেত্রে আমি আমার বিভাগীয় মামলার ক্ষেত্রে আমি সমস্ত কাগজপত্র সাবমিট করার সত্ত্বেও এবং ফৌজদারি মামলা যেটা দিয়েছিল সেখান থেকে রায় পাওয়া সত্ত্বেও আমাকে চাকরিতে পুনর্বহাল করা হয়নি।